আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ট্রপিক্যাল মাস্টার ইন বাংলা। সুমিত বলছি আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। শুরুতে আমরা আজকের লেকচারের টপিক জেনে নিই। তো আমাদের আজকের টপিকটি হলো হোয়াট ইজ এসএসএল। তো আজকের লেকচারে আমরা এসএসএল সম্পর্কে জানবো। এসএসএল সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমরা আমাদের সফটওয়্যার ড্যাশবোর্ডে ফিরে যাবো। তো আমি এখন ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমরা স্টোরে যাবো এবং এখান থেকে ডোমেইনসে যাবো। তো আমরা যখন ডোমেইন সেট করেছিলাম bytebite.com, আপনারা এখানে একটা নোটিফিকেশন দেখতে পেয়েছিলেন যে SSL is pending। এখন এই নোটিফিকেশনটা নেই কারণ SSL আমাদের দিয়ে দিয়েছে। তো SSL এর পূর্ণরূপ কি? SSL এর পূর্ণরূপ হলো সিকিউর সকেটস লেয়ার। তো এক্সেল কেন আমাদের দরকার, এক্সেল এর কি কাজ, এটা জানার জন্য আমরা আমাদের স্টোরটা ভিজিট করি। তো এসএসএল আপনার ওয়েবসাইটে যে সেন্সিটিভ ডেটা আছে, যেমন আমাদের কাস্টমাররা যখন তাদের পাসওয়ার্ড দেয়, তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন সাবমিট করে, এসএসএল এই ডেটাগুলোকে এনক্রিপ্ট করে রাখে। ফলে কোনো হ্যাকার এই ডেটাগুলোকে চুরি করতে পারে না, চুরি করলেও সেটা ডিক্রিপ্ট করে দেখতে পারে না। তো এই এসএসএল এর কারণে আমাদের সাইটগুলো আসলে সিকিউর থাকে। আমরা এখানে একটা লগ দেখতে পাচ্ছি, যদি এটার উপরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কানেকশন ইজ সিকিউর, your information, for example password or credit card numbers, is private when it is sent to this site. তো এই এসএসএল এর কারণে আমাদের কাস্টমারের কাছে আমাদের সাইটের একটা ট্রাস্ট বাড়ে। তো তারা আমাদের উপর ভরসা করতে পারে এবং এখান থেকে কেনাকাটা করতে পারে। আর এসএসএল যখন এনেবল থাকে তখন আমরা এখানে এইচটিটিপি পরে একটা এক্সট্রা এজ দেখতে পাবো, যেটা যে সাইটে এসএসএল নাই সেখানে দেখা যাবে না। যে সাইটে এসএসএল নাই সেটা দেখতে কেমন আমরা একটু দেখি। তো আমি পাশে একটা সাইট ওপেন করে রেখেছিলাম, এই সাইটে এসএসএল নেই। তো এখানে দেখেন নট সিকিউর দেখাচ্ছে। এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে your connection to this site is not secure। তো এখানে একটা অ্যালার্ট দিতেছে। এই সাইটে যদি আমরা আমাদের সেন্সিটিভ ইনফরমেশন গুলো দিই তাহলে এটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখতে পাবেন যে স্টুডেন্টদের অ্যাটাক আছে। আমরা একটা লিঙ্ক দিচ্ছি, ফুল ইউআরএলটা দেখাচ্ছে না। এখানে আমরা যদি এটা কপি করে একটা নোটপ্যাড ওপেন করি তাহলে হয়তো বা দেখতে পাবো আমি কপি করছি। এখানে দেখুন আমি লিঙ্কটা পেস্ট করলাম। তো এখানে এইচটিটিপির পর পেস্টটা নেই। তো যেটা সিকিউর না সেখানে থেকে এইভাবে লিঙ্কটা করতে এইচটিটিপি পরে যে আপনার বার্তা। তো এসএসএল একটা সাইটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ই-কমার্স সাইটগুলোর ক্ষেত্রে যেখানে কাস্টমারের তার সেন্সিটিভ ইনফরমেশন গুলো সাবমিট করতে হয়। সেই সাইটগুলোতে যদি এসএসএল না থাকে তাহলে এই সাইট থেকে কেউ কোনো কিছু কিনতে চাইবে না। তো আমাদের স্টোরের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এসএসএল নিয়ে আমাদের তেমন বেশি মাথা ঘামাতে হবে না, কারণ সবিফাই থেকে আমাদের এসএসএল থ্রিতে প্রোগ্রাম করা হয়। অনেক ক্ষেত্রে অনেক জায়গায়, যেমন অটপ্রাইসের কথা আমরা বলতে পারি। অটপ্রাইসে আমাদের এসএসএল সব আমরা পাই না সচরাচর। যদি হোস্টিং কোম্পানি থেকে ফ্রিতে প্রোভাইড করা হয় তাহলে সেটাই। তাছাড়া অনেকে এসএসএল সার্টিফিকেট কিনে নেয়, যাদের আর বেশি করে বেশি মাথা ব্যথা থাকে তারা ভালো এসএসএল সার্টিফিকেট কিনে নেয়। তো আমাদের এই বিষয়ে তেমন একটা চিন্তা করার নেই। আমাদের ডোমেইনটা আমরা যখন অ্যাড করব তার কিছুক্ষণ সময়ের মধ্যে সফটওয়্যার থেকে আমাদের এসএসএলটা এনেবল করে দেওয়া হয়। তো আজকে এখানে একটু এসএসএল এর কি কাজ, কেন দরকার এই বিষয়ে আমরা ডিসকাস করলাম। আমাদের এসএসএল এর কোনো কাজ নেই আপাতত। তো এই ছিল আমাদের এসএসএল নিয়ে আজকের লেকচার। আর যদি কারো জানতে ইচ্ছা হয় যে এসএসএল নেওয়া যায় সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে হবে। যদি অনেকে জানতে চান তাহলে তার জন্য একটা সেপারেট ভিডিও আসবে চ্যানেল কিছু হিসেবে। সো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট